বন্ধুরা, আজ আপনাদের আমি নিয়ে যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত ঝুঝুডাঙ্গা সরস্বতী পুজো দেখতে। এখানে 30 ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেল হয় এবং সেখানে দীর্ঘদিন ধরেই ঐতিহ্য মেনে সরস্বতী পুজো হয়ে আসছে। এই সরস্বতী পুজো উপলক্ষে সপ্তাহব্যাপী এখানে মেলা বসে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এখানে ঠাকুর দেখতে এবং মেলা তথা উৎসবে অংশ নিতে। এই সরস্বতী পুজো উপলক্ষে এখানে একটি সাজো সাজো রথ পড়ে যায় এবং এই গ্রাম তথা আশেপাশে গ্রামের মধ্যে এই সরস্বতী পুজোই হচ্ছে এখানকার সর্বশ্রেষ্ঠ উৎসব। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো হয় এবং বাসন্তী রং পরিধান করে পুষ্পাঞ্জলি দেওয়ার রেওয়াজ আমাদের শাস্ত্রমতে রয়েছে। শাস্ত্রে বলা হয় এই সময় সর্ষে ফুলের চাষ যাতে বেশি করে হয়, তাই জন্য বাসন্তী রঙের পোশাক পরিধান করতে বলা হয় এবং কাঁচা হলুদ খাওয়া বা গায়ে মাখা এবং পুজোতে কাঁচা হলুদ দেওয়ার রেওয়াজ রয়েছে। দীর্ঘদিন ধরেই শাস্ত্র মেনে আমাদের গ্রাম বাংলায় সরস্বতী পুজোয় যে সমস্ত রেওয়াজ রয়েছে এবং এর সঙ্গে বিশেষত এই সময় বসন্ত রোগের প্রাদুর্ভাব ঘটে বলে কাঁচা হলুদকে অ্যান্টিসেপটিক হিসেবে গ্রহণ করা হয় বলে শোনা যায়। সরস্বতী পুজো উপলক্ষে গ্রাম বাংলার যে সমস্ত রীতিনীতি রয়েছে তার মধ্যে একটি বিশেষ রীতি হলো গোটা সেদ্ধ। এই গোটা সেদ্ধ পল্লী বাংলায় ঘরে ঘরে হয়, অর্থাৎ আগের দিন রান্না হয় এবং পরের দিন তা খাওয়া হয়, যাকে এক কথায় অরন্ধনও বলা হয়। আমার এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আমি আপনাদের সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ কিছু দেখাতে পারলাম না সময়ের অভাবে, এবং প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমি সব জায়গায় পৌঁছতে পারিনি। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে কিছু বাড়ির পুজোর ছবি আপনাদের দেখিয়ে দেবো, অর্থাৎ কলকাতা থেকে কালনা সব জায়গারই টুকরো টুকরো ছবি আমার এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি। আপনারা সেটা দেখুন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন, ব্লগগুলো দেখুন, সমস্তটাই ধর্মস্থানের ওপর অর্থাৎ রিচুয়াল প্লেসের ওপর আমার এই ব্লগগুলো তৈরি করা হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চন্দ্রনাথ বিদায় নিচ্ছি। পরবর্তী অধ্যায়ে নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে। সকলেই ভালো থাকবেন। নমস্কার।